আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। যেহেতু গত ব্লগে দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া এসেছে, ওই দিনেরই ব্লগ এটা। ওই দিন দুপুর পর্যন্ত, বিকেলে শেষ করেছিলাম ব্লগটি। আবারও ব্লগটি শুরু করলাম সন্ধ্যার পর থেকে। এখন বাজে সন্ধ্যা 8টা বেজে গেছে। এখন আমরা একটু বারবিকিউ করব, এই জন্য ভাবলাম তাহলে ব্লগটা শুরু করি। এখানে আপনাদের ভাইয়া দুটো মুরগি নিয়ে এসেছিল, সেটাই সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। সেটা আমার ভাগ্নি এখানে একটু দায়ের সাহায্যে একটু কেচিয়ে নিচ্ছিল। এটা কেচিয়ে নিলে একটু ভিতরে ঝাল মশলা যাবে, না হলে যাবে না, যেহেতু মুরগিতে ঝাল লবণ একটু কমই যায়। এটা একটু কষকষ মাংস, এই জন্য। তো এদিকে আমি সব ধরনের মশলা এখানে রেডি করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, টক দই, সস, বারবিকিউ মশলা, যা যা লাগে আর কি। আর ঘরে যে যে উপকরণ ছিল সেগুলো দিয়ে আজকে তৈরি করছি। জানি না কে কীভাবে তৈরি করেন, কিন্তু আমরা এভাবেই তৈরি করছিলাম। তো এদিকে আগে আমি একটু টক দই দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো একটু বেশি দিচ্ছিলাম, যেহেতু মুরগি, এটাতে একটু ঝাল বেশি হলে ভালো লাগবে আমার মনে হয়েছিল। তো তারপর দিয়ে দিল এখানে হলুদের গুঁড়ো দিয়ে, আর যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দেব। আর আমাদের বাড়িতে যখন আমরা সবাই একসাথে হই তখন আমাদের অনেক আনন্দ হয়, আমরা অনেক মজা করি, একসাথে খাওয়া দাওয়া সব কিছু করি। খুবই আনন্দের মধ্যে কাটে আমাদের দিনগুলো। আমার কাছে ভালো লাগে। আপনাদের বাড়িতে কারা কারা এই আনন্দ উপভোগ করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিরকম দেওয়ার একটু আর কি মশলা লবণ দিছো? লবণ পেলে আমার বেশি করে শোনা ওই চা দিও না, আরেকটু মা খেয়ে এলেন দিবা দিক এর সাথেই তো লবণ আছে না, বাড়িতে লবণ নাই কি জানি না, বানাই অনেক কোনো সময় দাও মাখো মাখো। দেখো কি করে নাড়া দাও নাকি হাত দিয়ে আগেই করে দেয় পানি দিই। আজকে রাতের ডিনার